আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর গোয়েন্দা দলিল ফাঁস, পাহেলগামের সাজানো হামলার মাস্টারমাইন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র। দুই দিকে শত্রু, দুই ফ্রন্টে যুদ্ধ, মোদির ঘুম কেড়ে নিচ্ছে চীন পাকিস্তান সামরিক জোট। নজরদারি এবং বোমা হামলার নাগালের বাইরে, মাটির 100 মিটার নিচে ইরানের গোপন পরমাণু প্রকল্প সম্পর্কে যা জানা গেল। আরব সাগরে এবার মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস কার্ল ভিনসনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুতিরা। পাকিস্তানের আকাশসীমা বন্ধ, সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল ভারতীয় এয়ারলাইন্স। এবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনা প্রধানের কঠোর বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপন গোয়েন্দা দলিলের ফাঁসের মাধ্যমে প্রকাশ পেয়েছে ভারতের গবেষণা ও বিশ্লেষণ উইং র পাহেলগামের সাজানো হামলার মূল পরিকল্পনাকারী ছিল। ফাঁস হওয়া এসব নথিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বিধ্বংসী কার্যক্রমের বিস্তারিত তথ্য উঠে এসেছে, যা ভারত সরকারের জড়িত থাকার অকাট্য প্রমাণ বহন করছে। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাহেলগামের ভুয়া হামলায় র এর ভূমিকা এখন প্রকাশ্যে এসেছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁস হয় এই দলিলগুলো হামলায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ বহন করছে। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। পেহেলগামে সাজানো হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা এখন প্রকাশ্যে এসেছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁস হওয়া এই দলিলগুলো কাশ্মীরে হামলায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অকট্য প্রমাণ বহন করছে। টেলিগ্রামের একটি এনক্রিপ্টেড চ্যানেল থেকে এই গোপন নথি ফাঁস হয়। সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, দলিলগুলোর সত্যতা যাচাই করেছেন। নথিতে র এর উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বাক্ষর ও সিলমোহর পাওয়া গেছে। পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে অসামঞ্জস্যতার কারণে এই সাজানো হামলা ধরা পড়ে যায়। দলিলে নির্দেশনা ছিল যে ঘটনার 36 ঘন্টা পর পাকিস্তান বিরোধী ন্যারেটিভ তৈরি করে পাকিস্তানের আইএসআইকে দায়ী করতে হবে, কিন্তু ভারতীয় মিডিয়া তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দোষারোপ করে ফেলায় পরিকল্পনা ভেস্তে যায়। ফাঁস হওয়া দলিলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে র এর ভিতরে মোদির হিন্দুত্ববাদ বিরোধী কিছু কর্মকর্তা এই গোপন তথ্য সামনে এনেছে। ভারত সরকার এই তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্ত করছে বলে জানা গেছে। সাইকোলজিক্যাল অপারেশন অ্যান্ড ন্যারেটিভ কন্ট্রোল শীর্ষক ফাঁস হওয়া দলিলে কিছু তথ্য পাওয়া গেছে। পেহেলগামের ঘটনাকে রাষ্ট্র ও অমুসলিমদের বিরুদ্ধে হামলা হিসেবে উপস্থাপনের নির্দেশনা ছিল। ঘটনার 36 থেকে 48 ঘন্টা আগে থেকে মিডিয়া প্রস্তুত করার পরিকল্পনা হয়েছিল। র এর গোয়েন্দারা পর্যটকদের ছদ্মবেশে ফিল্ড অপারেশনে মোতায়েন করেছিল। হামলার 2 থেকে 4 ঘন্টার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাক্ষাৎকার সংগ্রহ এবং অস্পষ্ট ভিডিও ফুটেজ দিয়ে দৃশ্য পুনর্গঠনের নির্দেশনা ছিল। একটি হ্যাশট্যাগের বদলে 200টিরও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্ত ছড়ানোর এবং পাকিস্তান বিরোধী ট্রেন্ড তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। কাশ্মীর ইস্যু থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে ইসলামিক ষড়যন্ত্র তত্ত্বে ফোকাস সরানোর কৌশল ছিল। উত্তর কমান্ডের হামলাস্থলের কাছে জাল আইএসআই দলিল ও চিঠি রেখে সেগুলোকে পাকিস্তানের সাথে জড়ানোর পরিকল্পনা ছিল। এই অপারেশন পরিকল্পনা করা হয়েছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের কূটনৈতিক সফরের সময়। এছাড়াও বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী সংহতি আহ্বানে পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। নিরপেক্ষ রাষ্ট্রগুলোর প্রতিরোধের ক্ষেত্রে ট্যাঙ্গো ইকো নামে একটি কন্টিনজেন্সি প্ল্যান সক্রিয় করার প্রস্তুতি ছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পেহেলগাম ঘটনা স্পষ্টতই র এর পূর্ণ অনুমোদিত অপারেশন ছিল, যা কাশ্মীরিদের প্রতি ভারতের ঘৃণাকে উন্মোচিত করে। রাজনৈতিক লাভের জন্য নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা দীর্ঘদিন ধরেই মোদির কৌশল। এই দলিল নিশ্চিত করে যে পেহেলগাম অতীতের অনেক ভুয়া হামলার মতোই আরেকটি মিথ্যা অপারেশন ছিল। দুই দিকেই শত্রু, দুই ফ্রন্টের যুদ্ধ, মোদির ঘুম কেড়ে নিচ্ছে চীন পাকিস্তান সামরিক জোট। মোদির সরকার সাম্প্রতিক সময়ে এক জটিল সামরিক কৌশলগত সংকটের মুখোমুখি হয়েছে। উত্তরে চীন এবং পশ্চিমে পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা ভারতকে একটি দ্বিপক্ষী যুদ্ধের চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন পাকিস্তানের সামরিক জোট মোদি সরকারের জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে, যা ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ভারতের সামরিক বিশ্লেষকরা স্বীকার করেছেন যে বর্তমানে ভারতের পক্ষে একসাথে দুই ফ্রন্টে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব। চীনের সাথে ৩,৪৮৮ কিলোমিটার এবং পাকিস্তানের সাথে ৩,৩২৩ কিলোমিটার সীমান্ত রেখা পাহারা দেওয়া ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ। চীন ও পাকিস্তানের মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই জোট শুধু অর্থনৈতিক নয়,
সামরিক দিক থেকেও ভারতকে চাপে রেখেছে। চীন পাকিস্তানের পক্ষে কাশ্মীর ইস্যুতে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। চীন পাকিস্তানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করছে, যার মধ্যে জে-10 যুদ্ধবিমান, ড্রোন, PL-15 মিসাইল, HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সাবমেরিন অন্তর্ভুক্ত। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে 4টি রাফাল জেটের সীমান্ত থেকে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া এবং পাকিস্তানের আধুনিক রাডার সিস্টেমের সামনে ভারতের রাফাল যুদ্ধবিমান ব্যর্থ হওয়ায় তাদের বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষণে দেখা গেছে যে ভারতের 72% সৈন্যবাহিনী শুধুমাত্র একটি ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত। সীমান্তে 14টি নতুন সামরিক বিমান ঘাঁটি নির্মাণ করেছে চীন পাকিস্তান। এই দুই দেশের সমন্বিত পারমাণবিক ক্ষমতা ভারতকে রীতিমতো ঘিরে ফেলেছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তান টানা গোলাবর্ষণ করে যাচ্ছে। পাকিস্তানের হামলায় ভারতের কয়েকটি সেনাপোস্ট ও বাংকার ধ্বংস হয়েছে। অপরদিকে সিয়াচেন গ্লেসিয়ারে চীনের সেনা উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে চীন পাকিস্তান জোটের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা মোদী সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে। সাম্প্রতিক পেহেলগাম ভুয়া হামলার মতো ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে ভারতের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলছে। বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে নির্দেশ করছে যে চীন পাকিস্তান সামরিক জোট ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। মোদী সরকারের পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। তবে একথা নিশ্চিত যে ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম এখন সত্যিই হারাম হয়ে গেছে। নজরদারি এবং বোমা হামলার নাগালের বাইরে মাটির প্রায় 100 মিটার গভীরে একটি সুরক্ষিত পরমাণু প্রকল্প গড়ে তুলেছে ইরান। এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। খবর বার্তা সংস্থা রয়টার্স। এই প্রকল্প উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানোর পাশাপাশি পরমাণু অস্ত্র ও উপকরণ মজুদের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। এই নতুন ভূগর্ভস্থ প্রকল্পটি ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতঞ্জ পরমাণু কেন্দ্রের সন্নিকটে অবস্থিত। নাতঞ্জ ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবেই পরিচিত, যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্ট্রিফিউজ নির্মাণ ও স্থাপন করা হয়ে থাকে। নতুন প্রকল্পটিও এমনই একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন স্থাপনা বলে ধারণা করা হচ্ছে। প্ল্যানেট ল্যাবস জানায়, জাগ্রোস পর্বতমালার নিচে প্রায় 100 মিটার গভীরে তৈরি করা হয়েছে এই কেন্দ্রটি। সংস্থার মতে এই প্রকল্পে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানোর পাশাপাশি পরমাণু অস্ত্র ও উপকরণ মজুদের ব্যবস্থাও রয়েছে। এই গভীরতায় গড়ে তোলা স্থাপনায় পৃথিবীর কোনো প্রচলিত অস্ত্র দিয়ে হামলা চালানো সম্ভব নয় বলেও মত গবেষকদের। পরমাণু অস্ত্র পর্যবেক্ষণকারী গবেষক স্টিফেন ফয়েন্তে বলেন, এই কেন্দ্রটির 2টি প্রবেশপথ রয়েছে। আশেপাশের অবকাঠামো বিশ্লেষণ করে স্পষ্ট যে এটি একাধিক ধরনের অস্ত্র, এমনকি গণবিধ্বংসী অস্ত্র রাখার উপযোগীভাবেই তৈরি। তিনি আরও বলেন, এটি ফর্দ ও প্রাচীন পরমাণু কেন্দ্রের তুলনায় আরও গভীর ও সুরক্ষিত। এর আগে ইরানে 2টি ভূগর্ভস্থ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের অস্তিত্ব জানা গিয়েছিল, ফর্দ ও প্রাচীন। কিন্তু এই নতুন কেন্দ্রের অবস্থান এবং গঠনগত বৈশিষ্ট্য পশ্চিমা গোয়েন্দাদের চিন্তিত করেছে, কারণ এটি স্যাটেলাইট নজরদারি এবং বোমা হামলার নাগালের বাইরে। উল্লেখ্য, গত কয়েক দশক ধরে ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ইরানের পরমাণু প্রকল্পের উপর নজরদারি চলে যাচ্ছে। এই সময়ের মধ্যে 6 জন পরমাণু বিজ্ঞানী হত্যা শিকার হয়েছেন। নাতঞ্জ, নাওরোজ ও ফর্দ কেন্দ্রে একাধিক নাশকতা সংঘটিত হয়েছে। বিশেষ করে 2020 সালে নাতঞ্জে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল। আরব সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএস কার্ল ভিনসন এ ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, হুতি বাহিনী আরব সাগরে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এক অভিযানে লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পর ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করা হয়। তিনি দাবি করেছেন, আগের অভিযানের ফলে মার্কিন বিমান বাহিনীর একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে ধ্বংস হয়েছে। এই ঘটনায় আফ্রিকার অন্তত 68 জন নাগরিক নিহত ও আরও 47 জন আহত হন। পাকিস্তানের আকাশসীমা 1 বছর বন্ধ থাকলে এয়ার ইন্ডিয়াকে প্রায় $600 মিলিয়ন অতিরিক্ত খরচের সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে। এ কারণে সংস্থাটি ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এয়ার ইন্ডিয়ার পাঠানো একটি চিঠির বরাতে রয়টার্সের খবর জানিয়েছে।
গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরের পর্যটকদের উপর হামলার পর পাকিস্তানকে দায়ী করে আসছে মোদী সরকার। এরপর ভারত সিন্ধু পাড়ি চুক্তি স্থগিত সহ বেশ কিছু বড় পদক্ষেপ নেয়। প্রতিশোধ হিসেবে পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপের পাশাপাশি ভারতের বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ করে। এরপর থেকে ভারতের বিমান সংস্থাগুলো উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে 27 এপ্রিল এয়ার ইন্ডিয়া ভারত সরকারের কাছে অর্থনৈতিক ক্ষতির অনুপাতে একটি ভর্তুকি মডেল চেয়েছে। অনুমান অনুযায়ী নিষেধাজ্ঞার ফলে প্রতি বছর $591 মিলিয়ন বেশি ক্ষতি হবে। চিঠিতে বলা হয়েছে, আকাশসীমা বন্ধ, অতিরিক্ত জ্বালানি পোড়ানো এবং অতিরিক্ত ক্রুদের কারণে এয়ার ইন্ডিয়ার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প। পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে। তবে এয়ার ইন্ডিয়ার চিঠির বিষয়ে প্রকাশ্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কাশ্মীরে পেহেলগামে হামলা এবং তার জেরে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে এতদিন তেমন সাড়া না দিলেও এসব বিষয়ে এবার কথা বলেছেন পাকিস্তান। ISPR এর বরাত দিয়ে ARY নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান আসিম মনির ভারতের যে কোনো সামরিক অভিযানে দ্রুত এবং কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মঙ্গলা স্ট্রাইক কর্পস পরিচালিত মহড়া হ্যামার স্ট্রাইক দেখার জন্য টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শনকালে তিনি বক্তব্য দেন। দেশটির ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়াটি যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধক্ষেত্রের সমন্বয় এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহার কার্যকরী একীকরণ যাচাই করার জন্য ডিজাইনটি করা হয়েছে। মহড়া পরিদর্শনকালে জেনারেল আসিম মনির পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যদের উচ্চ মনোবল, যুদ্ধ দক্ষতা এবং যুদ্ধের মনোভাবের প্রশংসা করেন এবং তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর আভিযানিক উৎকর্ষতার মূর্ত প্রতীক বলে অভিহিত করেন। এ সময় পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি। পাকিস্তানের সেনা প্রধান বলেন, কোনো অস্পষ্টতা থাকা উচিত নয় যে ভারতের যে কোনো সামরিক অভিযানের জবাব দ্রুত এবং দৃঢ় জবাব দেওয়া হবে। যদিও পাকিস্তান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবুও জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রস্তুতি ও সংকল্প চূড়ান্ত। পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্ব, ফরমেশন কমান্ডার এবং বিভিন্ন বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মহড়া দেখতে উপস্থিত হন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ভয়ঙ্কর গোয়েন্দা দলিল ফাঁস, পাহেলগামের সাজানো হামলার মাস্টারমাইন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র। দুই দিকে শত্রু, দুই ফ্রন্টে যুদ্ধ, মোদির ঘুম কেড়ে নিচ্ছে চীন পাকিস্তান সামরিক জোট। নজরদারি এবং বোমা হামলার নাগালের বাইরে, মাটির 100 মিটার নিচে ইরানের গোপন পরমাণু প্রকল্প সম্পর্কে যা জানা গেল। আরব সাগরে এবার মার্কিন বিমান বাহিনীর রণতরী USS কার্ল ভিনসনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুতিরা। পাকিস্তানের আকাশসীমা বন্ধ, সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল ভারতীয় এয়ারলাইন্স। এবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনা প্রধানের কঠোর বার্তা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।